ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অল্প বাজেটের ভিতরে কিভাবে বাড়ি করবেন অনেকে চিন্তা ভাবনা করেন। আমাদের এই যে স্ক্রিনে যে ভিডিওটি আপনারা ফলো করুন। আমরা কিভাবে 600 স্কোয়ারের এই বিল্ডিংটি করেছি। 2টা বেডরুম দিয়ে একটি ডাইনিং স্পেস, 2টা টয়লেট, কিচেন সহ আমরা বাড়িটি করেছি। আপনারা ফলো করুন। আমাদের কলমের সাইজ দেওয়া আছে 1 ফুট বাই 8 ইঞ্চি কলমের সাইজ। ব্যাসে সাইজ দিয়েছি 3.5 ফুট। আমাদের ব্যাসটি বেঁধেছি আমরা 12 মিলি রড দিয়ে। একটি ব্যাসে রড গেছে আমাদের 18 কেজি। আমাদের ব্যাসের ব্যাস ঢালাই আছে 12 ইঞ্চি। আমাদের পুটিং কলম দেওয়া আছে 1 ফুট বাই 1 ফুট ঢালাই করেছি। আমরা বিমটি ঢালাই করার আগে চারিপাশে 5 ইঞ্চি গাঁথনিটা করে নিয়ে তারপর বিমটি ঢালাই করেছি। আপনারা কেউ যদি অল্প বাজেটের ভিতরে বাড়ি করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি আপনারা ফলো করবেন। আমরা অল্প জায়গার ভিতরে 1 শতক 15 পয়েন্ট জমির ভিতরে আমরা এই বাড়িটি করেছি। আপনারা পুরো ভিডিওটি দেখে যাবেন। আরেকটি বিষয়, সেটা আপনারা কলমটি করার পরে আপনারা 5 ইঞ্চি গাঁথনি করে নিয়ে তারপরে একটি ছাদ দিয়ে তারপরে আপনারা অন্য কাজগুলো করবেন। ফ্লোরটি ঢালাই করার পরে, প্ল্যানটি সাজানোর পরে আমি আবারও ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। আপনারা পুরো ভিডিওটি দেখে যাবেন। আমাদের এই বিল্ডিংটিতে কাজ করতে টোটাল খোয়া লাগবে 2 গাড়ি। আমাদের গাঁথনির জন্য ইট লাগবে 4 গাড়ি। 6000 ইটের কাজ করলে এই বিল্ডিংটি সম্পূর্ণ করা যাবে। আমাদের সিমেন্টের প্রয়োজন পড়বে 130 ব্যাগ। মোট সিমেন্ট 2000 কেজি রডের প্রয়োজন পড়বে বিল্ডিংটিতে। 1 গাড়ি কুষ্টিয়ার বালি, আনুষ্ঠানিক যে খরচগুলো টোটাল মিলে 5.5 থেকে 6 লাখ টাকা খরচ করলে বিল্ডিংটি কমপ্লিট করা যাবে। আপনারা পুরো ভিডিওটা ফলো করুন। আমরা কীভাবে ছোট্ট অল্প টাকার বাজেটে একটি ইউনিট তৈরি করেছি। আপনারা পুরো ভিডিওটি দেখে যাবেন।